চীন আশা করছে ষষ্ঠ প্রজন্মের বিমানের ক্ষেত্রে তারাই শ্রেষ্ঠত্ব অর্জন করবে, কেননা তাদের বিমানগুলোতে সিগনেচার রিডাকশনের মাত্রা কমিয়ে আনা হবে, সক্ষমতা বৃদ্ধি করা হবে, অনেক বেশি শক্তি ধারণ ও প্রয়োগ করা সম্ভব হবে। এছাড়া এই বিমানগুলোর সিস্টেম, নির্মাণ কাঠামো এবং গতিমাত্রা সবকিছুই বিদ্যমান যে কোনো বিমানের চেয়ে অনেকটাই বেশি ও উন্নত হবে। চীন তার নির্মিতব্য ষষ্ঠ প্রজন্মের বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিমান ভিত্তিক শক্তির ব্যবধান কমিয়ে আনতে চায়। এখনো পর্যন্ত দুদেশের যে পরিকল্পনা জানা গেছে তাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এনজিএডি বিমান অপারেশনে আসার মাস খানেকের মধ্যে চীনের এনজিএডি বিমানগুলো অপারেশনে চলে আসবে। বর্তমানে আমেরিকার থেকে আকাশ প্রতিরক্ষায় একটু পিছিয়ে থাকায় সেই ব্যবধান কমানোর জন্য চীন যেভাবে চেষ্টা চালাচ্ছে, বিপুল অর্থ ব্যয় করছে, সেই তুলনায় মার্কিন বিমান বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমকে অনেকটা ধীর বলা যায়। J-20 দিয়ে চীন যুক্তরাষ্ট্রের তুলনায় এরই মধ্যে সুবিধাজনক অবস্থায় আছে। চীনের J-20কে ষষ্ঠ প্রজন্মের বিমানের ভিত্তি বা প্রাথমিক সংস্করণই বলা যায়। অল্প কিছু উন্নত দেশীয় ও অত্যাধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্র সন্নিবেশ করতে পারলে এই বিমানটিও ষষ্ঠ প্রজন্মের বিমানে পরিণত হবে।